ছিল? ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সারপ্রাইজিং ছিল। আচ্ছা, বাংলা মুভি এর আগে শাকিব খানের কোনো মুভি দেখছেন? না, এবার প্রথম থিয়েটারে এসে দেখছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, শাকিব খানের এবার মুভি দেখে কি ফ্যান হয়েছেন শাকিব খানের? শাকিব খানের বলতো মুভিটা খুব ভালো ছিল, মুভির অল স্টোরি হ্যাঁ অনেক ভালো ছিল। মানে আমরা কি বাইরের এই যে শাহরুখ খান, সালমান খান এদের সাথে তুলনা দিতে পারি কিনা এই মুভি দেখে কি মনে হয়েছে আপনার? জি, হতে পারে। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লেগেছে, এটা প্রথম দেখেছি তো ভালোই লেগেছে। মানে জীবনেও শাকিব খানের মুভি দেখি নাই, আমিও তো মানে অনেক মানুষই মানে ফ্যান, কিন্তু আই ডেন্ট সি হোয়াট ওয়াজ সো ফ্যাসিনেটিং, বাট এটা দেখে আই নো আচ্ছা, আপনার কাছে খুবই ভালো লেগেছে। মানে আমি প্রিয়তমায় ওনার ফার্স্ট মুভি দেখেছিলাম, তারপর থেকে ফ্যান হয়ে গিয়েছি। রাজকুমার দেখেছি, বাট মানে তুফান অসাধারণ, মানে বলার বাইরে। ওর ফিটনেস, ওর অভিনয় দুর্দান্ত ছিল, বলার অপেক্ষা রাখে না। থ্যাংক ইউ। হ্যালো ম্যাম, একটু জানতে আচ্ছা, কেমন ছিল আপনি? ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অ্যাক্টিংও অনেক প্রপারলি ছিল। সাকিব খানের এই নিউ লুকসটা অনেক ভালো ছিল, সব কিছু মিলে। আচ্ছা, আপনি কি শাকিব খানের এর আগে কোনো মুভি দেখছেন? না, ফার্স্ট টাইম, এই প্রথম? একদম ফার্স্ট টাইম এই মুভি দেখা। তো আমরা তো সালমান খান, শাহরুখ খানের বেশি পছন্দ করি। হ্যাঁ। আমরা কি এখন এই মুভি দেখার পর থেকে কি বলতে পারি যে আমাদের দেশে একজন নায়ক আছে? নায়ক আছে বলতে পারি, এবং এরকম মুভি যদি কন্টিনিউ করে যায় তাহলে আমরা সালমান খান, আমির খান যারা আছে ওদের সাথে ওনাকে তুলনা করতে পারবো ডেফিনেটলি। আমরা কি এই ধরনের মুভি নিয়ে বিশ্বের দরবারে ফাইট দিতে পারবো? ইনশাল্লাহ, দেখাতে পারবো যে ইনশাল্লাহ। আমাদের দেশেও ভালো movie হবে। হ্যাঁ, টোটাল স্টোরি লাইন প্লাস হচ্ছে অ্যাক্টিং সব কিছু মিলে খুব ভালো ছিল। মনে হয় বেটার হবে, ভালো হবে। আচ্ছা, দুইটা রুলের ভিতরে আপনার কোন রোলটা বেশি ভালো? দুটো রোল বলতে ডাবল পার্টনার? আচ্ছা, ডাবল পার্টের মধ্যে তুফানই বেটার, ডেফিনেটলি তুফান বেটার। আচ্ছা, অনেকে বলে মুভিতে অনেক ভাইলেন্স, সমাজের ছেলে মেয়ে নষ্ট হবে, অনেক মদ, সিগারেট এগুলো নাকি বেশি দেখানো হয়েছে। হ্যাঁ, ওগুলো একটু আছে, কিছু হচ্ছে স্ল্যাং তো ছিল, ওগুলোও আছে কিছু। ওগুলো হয়তো একটু সেন্সার করলে ভালো হতো, কারণ আমরা তো বাচ্চা নিয়ে দেখছি মুভিটা। ওগুলো একটু সেন্সার করলে হয়তো বা বেটার হতো, কিন্তু স্টোরি লাইনের জন্য আবার ওগুলো ডিমান্ড করে, তো যাই না, হয়তো বা বুঝেই হয়তো বা দেওয়া হয়েছে আর কি। রায়হান রাফি আর শাকিব খানের এই জুটির আরও মুভি চান কিনা আপনারা? অবশ্যই রায়হান রাফির আরও অনেক মুভি চাই, সাকিব খানের আরও অনেক মুভি চাই, দুজনে একসাথেও চাই, সব কিছু। থ্যাংক ইউ। আপনি এটা কি জানেন ভাই? সিটিএস টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আচ্ছা, ম্যাম, আপনার সাথে আরেক হ্যাঁ বলেন। কথা বলি একটু, এই পোস্টারটা সামনে। আচ্ছা, আপনাদের মতো যারা সোসাইটিতে, যেমন আমাদের সমাজে যারা একটু আপার লেভেলের লোক, এরা এতদিন বলছে যে আমরা বাংলা সিনেমা দেখি না বা শাকিব খানের সিনেমা দেখি না, শাকিব খানের সিনেমা খ্যাত। তো আপনাদের আজকের এই সিনেমাটা দেখে কেমন মনে হলো? এই কথা কি আর কেউ বলতে পারবে? অবশ্যই অনেক ভালো। মানে এটা তো চিন্তাই করা যায় না, বাংলাদেশে যে এত সুন্দর মুভি হতে পারে, এত মানে আমরা এখন ইন্ডিয়ার সাথে তুলনা করতে পারি। মানে দেখা যাচ্ছে অনেক সুন্দর, নাইস। মানে সাকিব খানের মানে অ্যাক্টিং তো অসাধারণ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। মানে খুবই নাইস, এক কথায় ফ্যান্টাস্টিক। দুইটা রোলের ভিতরে আপনার কোন রোলটা বেশি? আমার কাছে তুফান ওর যে মেইন রোলটা, ক্যারেক্টারটা, সেটাই বেশি আমার কাছে ভালো লেগেছে। আসলে দুইজনে দুইটা ক্যারেক্টার দিয়েছে, এটাই টুইস্ট ছিল, এটাই মজার ছিল কি বেস্ট। ওর যে ফার্স্ট যে তুফান, ওর ক্যারেক্টারটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, এই মুভিটায় অনেক নাকি ভাইলেন্স আছে, অনেকে বলে সমাজের ছেলে মেয়ে নষ্ট হবে, আপনার কি মনে হয়? না, আমার তো সেটা মনে হয় নাই, আমার কাছে সেটা মনে হয় নাই। সবাই তো এনজয় করছে, আমরা তো বাচ্চা নিয়ে দেখেছি সবাই, ওই আমাদের কাছে সেটা মনে হয় নাই। আচ্ছা, এই মুভিটার যারা বিরোধিতা করতেছে কিছু মানুষ, এই মুভিটা যাতে বন্ধ হয়ে যায়, না চলে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি একজন বাংলাদেশি মানুষ হিসেবে? একটা ভালো মুভির যদি তারা বিরোধিতা করে, আসলে তারা কেন করতেছে সেটা আমি বলতে পারবো না ভাইয়া, বাট এটা করা ঠিক না। মানে আমাদের দেশে যে উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, এটা সবাইকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? অ্যাপ্রিসিয়েট করা উচিত। অবশ্যই আমরা দেখবো, এর আরও বেশি হল চলবে, সবাই আসবে দেখবে, এটাই। থ্যাংক ইউ।